ওয়ালাইকুম সালাম। বাঘার ওলামায়ে কেরাম, বাঘার হুজুররা সব সময় সদা সর্বদা ইমাম সাহেব খতিব জি সব সময় চেষ্টা করে মাজারে সেজদা না হয়, এমনকি জামাতের ভাইরা শিবিরের কর্মীরা জি জি জি। সব সময় চেষ্টা করে, সব সময় চেষ্টা করে। আপনি ওখানে বসে থাকেন, মাইক নেবে, আপনি অনুমতি নিয়েছেন মাইক নেবে? আপনি কি অসুস্থ? আপনি কি সাইকো পেশেন্ট? এনে এনে এই মাইক নেবেন কার কথা মতো? মাইকটা নেবেন আপনি, কমিটির জিজ্ঞাসা করবেন না? মাইক কি এমনি নেবেন আপনি? মাইক নেবেন, শুনবেন না কমিটিকে? এমনি মাইক নিয়ে নেবেন? কি করছেন? আপনি কেন স্ট্যান্ড করতে পারেন না? আপনি কেন স্ট্যান্ড করছেন? আপনি কে বলেছেন? আপনি ওখানে আসছেন, আচ্ছা, একটা রানিং বক্তব্যকে থামা দেওয়া যায়? আমি যতই ভুল করি আমাকে ভুল ধরাই দিক, কিন্তু একটা রানিং বক্তব্যকে থামায় দেওয়া যায়? মাইক কেড়ে নেওয়া যায়? এটা কি ভালো কাজ? ভাই মেহেরবানি করে সবাই বসে যান, মেহেরবানি করে সবাই বসে যায় ভাই, আল্লাহর ওয়াস্তে বসে যায়। বসেন বসেন বসেন, আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে ভাই বসে যায়, সবাই বসে যায়। বসেন, আপনারা বসেন, আপনারা ঝামেলা করেন না, বসেন, আপনারা সবাই বসেন, আপনারা কেউ ঝগড়া করবেন না, বসেন। বাংলাতে বলা হয় আমাদেরকে উড়ন্ত মুফতি, যার দ্বারা বেশি কল্যাণ নিচ্ছে এই বাঘার মাটিতে, তার নাম শায়েখ আব্দুল্লাহ আল কাফি হাফিজাহুল্লাহ। আল্লাহ তুমি তার ইলমে বারাকাত দাও, আল্লাহুম্মা আমিন। পিছনে চুপ করে বসে যদি উনি আরো আধা ঘন্টা কথা বলতে চাইতেন, আমি এক সেকেন্ডের জন্য আমি ঘুরেও তাকাতাম না। এটা আমার দিক থেকে বলি নাই শেষ করতে, এটা একটা পরিস্থিতি। তিনি যে কথা বলতেছিলেন মুখ দিয়ে, শব্দগুলো টন টন করে বাজতেছিল, বিশেষ করে সামাজিক জাহিলিয়াত পর্দার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত শায়েখের ইলমে তুমি বারাকাত দাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রেসিডেন্ট আমার বক্তব্যের পূর্বে কথা বলেছেন আমাদের আনোয়ারুল হক আনার সাহেব। আল্লাহ তার মানবতার কল্যাণে কাজের যে স্পৃহা, তুমি তার দাওয়াতি গতি আরো বাড়িয়ে দাও, আল্লাহুম্মা আমিন। আপনারা কেমন আছেন সবাই? শিরক আর তাওহীদ কিন্তু একবারে কাছাকাছি থাকে, খালি একটা র নাই মাঝখানে। ডক্টর জাকির নায়েক বলছিল শুধু একটা র নাই। হিন্দুরা যেদিক তাকায় সব নড়াচড়া করে মোট ভগবান। মানুষ বলে 33 কোটি, তবে অনেক বাড়িয়ে গেছে, আরো কত ডেলিভারি হয়েছে না। আর আমরা বলি স্রষ্টার, ওরা বলে স্রষ্টা। পৃথিবীর সমস্ত কিছু মাখলুক আর খালিক হলো রব্বুল আলামিন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তুলনীয় কোনো কিছু নাই। লাইসা কামিথলিহি শাই, আমি আমার আল্লাহর সাথে দৃষ্টান্ত দেব, এই দৃষ্টান্ত দেওয়ার মতো কিছু পৃথিবীতে নাই। রব্বুল আলামিন কোরআন মাজিদে তার সিফাত বলতেছে, তার হাতের কথা, তার চোখের কথা, তার পায়ের কথা। তিনি জাহান্নামে পা ভরে দিবেন, স্পষ্ট সহিহ হাদিস। তিনি হাতের কথা বলেছেন। এই কথা বলতে গিয়ে আমাদের এই অধিকার আল্লাহ দেন নাই যে তোমরা একটা দৃষ্টান্ত দিয়ে বলো যে আমি আল্লাহর হাত অমুকের মতো, তা বলা যাবে না, দেখানোও যাবে না। বলতে হবে আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আল্লাহর চোখ আল্লাহর চোখের মতো, তার পা তার পায়ের মতো। দুর্ভাগ্যজনক ভাবে তাওহীদ এমন একটা জিনিস, এই দেশে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটি হয়, এক পাশে যদি একটা ব্যালট বাক্স রাখা হয় আল্লাহ নিরাকার, আর এক পাশে যদি রাখা হয় যে আল্লাহর হাত আছে, পা আছে, কারা কারা স্বীকার করো। আমাদের পাবনা, রাজশাহীর বিশেষ অঞ্চল, বাঘাট, চট্টগ্রাম, বিবাড়িয়া, সিলেট, অধিকাংশ জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশিরভাগ ভোটে এখানে বাতিল বেশি ভোট পেয়ে জয় হবে, এখানে হক বাতিল পরাজয় হয়ে যাবে। বেশিরভাগ লোক বলবে আল্লাহ নিরাকার, মানে নাই, নাউজুবিল্লাহ। এই বাঘার মাটিতে যদি ভোটাভুটি হয়, আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি? এখানে অনেক বেশি ভোট পেয়ে নূরের লোক বেশি ভোট পেয়ে জয়যুক্ত হয়ে যাবে, বাতিল বেশি ভোট পাবে, হক বেশি ভোট পাবে না। হক আসে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে। এটা কোনো হুজুরের কাছ থেকে, মসজিদ মাদ্রাসা থেকে আসে না।
40 বছর ইমামতি করে বুখারী পড়ে মানুষকে পড়ানোর পরেও জর্দা দিয়ে পান খায়, তাবিজ বিক্রি করে খায়, বোঝা গেল তার এলেম তার কোনো উপকার করতে পারে নাই। আর সৌদি আরবে টয়লেট পরিষ্কার করতে গিয়ে আল্লাহর তাওহীদ নিয়ে বাড়িতে চলে আসতেছে, হক আসে আল্লাহর পক্ষ থেকে। আমরা আজকে মীমাংসিত বিষয়ে কথা বলবো, কোনো বাপের বেটা যাতে দাঁড়িয়ে বলতে না পারে যে আমি বিতর্কিত কোনো কথা বলছি। একবারে মীমাংসিত কথা, আল্লাহর নামে শপথ করে বলতেছি ইনশাআল্লাহ আল্লাহি। এটা যেহেতু জুমার খুতবা না, আমার সাথে আপনারা একটু কথা বলবেন ইনশাআল্লাহ, নাকি? আমি একটু তাকবীর দেই, লিল্লাহি তাকবীর। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, সুন্নি, বেরলভী, রেজবি, কাদেরি, নকশবন্দি, পৃথিবীর যত কালেমা পড়া মুসলমান আছে, প্রত্যেক মুসলমানের দৃষ্টিতে শিরিক করা নেকির কাজ না পাপের কাজ? শিরিক করা নেকির কাজ না পাপের কাজ? আপনি এই মসজিদের ইমামকে আমার মুখামুখি ডেকে নিয়ে এসে যদি বলেন যে শিরিক করা ছোট পাপ না বড় পাপ, আল্লাহর কসম উনি যে মাযহাবেরই হোক না কেন, উনি বলবে শিরিক করা বিরাট বড় পাপ। অথচ তার মুখামুখি মরা মানুষকে সেজদা দিচ্ছে শত শত মানুষ, তার কোনো অনুভূতিই নাই, কিচ্ছু আসে যায় না। তার মুখামুখি বহু নিরীহ বাচ্চার গলায় কোরআনের আয়াত কেটে কেটে তাবিজ দিয়ে মানুষ ঘোরে, জীবনে তার অনুভূতিতেই আঘাত লাগে না। শিরক কি তাওহীদ কি তিনি বুঝতেই পারে নাই, শুধু শুনেছে স্বপ্নের গরুর মতো যে তাবিজ কবজ নেওয়া, তারপরে অন্য কিছুর উপরে নির্ভর করা, কারোর কাছে ছেলে সন্তান চাওয়া শিরক। বাস্তবে কাগজের কথা কাগজেই পড়ে আছে। মুসলমান, সুদ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? একসাথে বলবেন। আমার এই বক্তব্য আমি আশা করতেছি একটা প্রভাব বিস্তারকারী বক্তব্য হবে এই বাঘার মাটিতে। কোন বাপের বেটা যাতে বলতে না পারে এই লোকটা এসে অহেতুক একটা গালিগালাজ করে গিয়েছে। একদম মীমাংসিত বক্তব্য দেব। সুদ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? কোন মাযহাবে নেকি আছে কেউ বলতে পারবেন? সমস্ত মাযহাবে স্বীকার করেছে সুদ খাওয়া বড় পাপের কাজ। আজও পর্যন্ত আমাদের এলাকার কোন হুজুররা বাঘার সব ইমাম এক জায়গা হয়ে কোন দিন বলে নাই আমাদের মসজিদের সভাপতি সুদখোর, আমাদের এলাকার প্রধান দায়িত্বশীলরা সুদখোর, আসো আমরা সুদখোরের ব্যাপারে ঐক্যমত গঠন করি। আমরা হাতে হাত রেখে আমাদের সব দ্বন্দ্ব ভুলে গিয়ে এলাকাকে কিভাবে সুদ মুক্ত করা যায় সেই চেষ্টা করি। কোন দিন হুজুররা তা করে না। ঘুষ খাওয়া নেকির কাজ না পাপের কাজ? জেনা ব্যভিচার ভালো কাজ না মন্দ কাজ? মীমাংসিত বড় বড় পাপ আমাদের হুজুররা মেনে নিয়েছে, শুধু মানতে পারে নাই হলো বুকে হাত বাঁধা। আমাদের হুজুররা তার বিপরীতে, তার কথার সাথে শুধু সুন্নাহর বিপরীত থাকার কারণে তিনি সহ্য করতে না পেরে মাহফিলটাকে বানচাল করতে চায়, অথচ সুদখোরকে সমাজ থেকে বেইজ্জত করতে চায় না। ঘুষখোরকে আল্লাহর ঘর থেকে আলাদা করার জন্য তাদের কোনো ভূমিকা নাই। মুসলমান, চিৎকার দিয়ে বলে গেলাম আজকে সুদ হারাম। ডক্টর ইউনূস হোক আর আরেক যে হোক না কেন, পৃথিবীর যেই খাবে সুদ সে হারাম কাজ করবে। সুদের লেখনী যে সাক্ষী থাকবে হারাম হবে, সুদের দোকান যে চিনিয়ে দিল সে হারামের গুনাহ হবে। এর পরেও আমি বলতেছি, বিপরীতে যদি করবে হাসানা চালু না করেন তো লোকজন বাঁচবে কিভাবে? বুঝছেন নাকি? সারাদিন ফতোয়া দিচ্ছেন যে মিলাদ পড়লে গুনাহ হবে, কিন্তু মিলাদের বিপরীতে রাসূলের প্রতি দরুদ পড়লে কত লাভ হবে, এইটা যদি জাতিকে আপনি না বোঝাতে পারেন, এই জাতি সত্য নিবে কার কাছ থেকে? ও মুসলমান, আপনাদের আর আমাদের ভিতরে শুধু পার্থক্য এক জায়গা। আপনারাও বলেন শিরক হলো পাপ, আপনারাও বলেন বেদাত হলো পাপ, পার্থক্য এক জায়গা। আপনারা শিরিককে পাপ বলে শিরিকের সিরিয়াল দেন না, আর আমরা কোনটা কোনটা শিরিক এটা চোখে আঙুল দিয়ে ধরায় দেই। এটাই হলো আমাদের অন্যায়। মুসলমান, আজকের এই বৈঠকে আপনি সিদ্ধান্ত নিয়ে যান একেবারে ঠান্ডা মাথায়। আকার ইঙ্গিতে আমরা সমস্ত হুজুর সুদ মেনে নিয়েছি, জিনা ব্যভিচার মেনে নিয়েছি, জর্দাকে হালাল করে নিয়েছি, বড় বড় পাপকে আমরা মেনে নিয়েছি, শুধু মানতে পারি নাই আল্লাহর রাসূলের সুন্নাহ। এজন্য আমাদের প্রতি আল্লাহর লানত ছাড়া কিছু নাই। মুসলমান, কথা কলিজা ছিঁড়ে যাচ্ছে, আবেগে বহু কথা বলবো কোরআন হাদিসের দলিল দিয়ে। আল্লাহ তুমি তৌফিক দিও, বলেন আমিন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি মানুষের মৌত আর হায়াত সৃষ্টি করেছি এই কারণে আমি শুধু পরীক্ষা করব কে কার থেকে কর্মে উত্তম, এইটা আমি পরীক্ষা ছাড়া কাউকে ছাড়ব না। এটা পরীক্ষার জায়গা। যে ভালো কাজ করতেছে তারও পরীক্ষা হচ্ছে, যে মন্দ কাজ করতেছে তারও পরীক্ষা হচ্ছে। বিচারের মাঠে দেখা যাবে কে সঠিক ছিল কে বেঠিক ছিল। এই জমিনে হক বাতিলের ফয়সালা বোঝা যায় না। এই জমিনে যারা হকের পতাকা নিয়ে মানুষের দ্বারে দ্বারে তাওহীদ প্রচার করে তাদের বক্তব্য 500 জন লোক বসে শোনে না, আর 32 ইঞ্চি বক্তার সামনে হাজার হাজার লাখ লাখ লোক বসে থাকে। এদেশের ধর্মের হাড়িতে কুত্তায় মুখ দিছে। যাদের সাথে ধর্মের দিনের কোনো সম্পর্ক নাই, দাঁতগুলো তরমুজের বিচি, সারাদিন জর্দা খায়, ধর্মকে বিকৃত করে, রাসূলের প্রতি মিথ্যা অপবাদ দেয়, রাত দিন জাল হাদিস প্রচার করে, পীর ফকিরের গল্প করে, তাদের নামের উপরে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। মানুষ মনে করতেছে এটাই মনে হয় হকের মাপকাঠি। ওয়া ইন তুতিউ আকসার মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, এই জমিনে অধিকাংশ মানুষের মতামতকে যদি মেনে নেন তারা আপনাকে মূল রাস্তা থেকে গোমরাহ করে ফেলবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কারণ অধিকাংশ লোক চলে হলো অনুমান আর ধারণার উপরে। হক একা থাকলেও হক বোঝা যাচ্ছে। বাতিল যদি 999 হয় তবুও বাতিল, হক যদি একজন হয় তবুও সেটা হক। মুসলমান, সংখ্যা দিয়ে কি করব তা আমরা জানি না। এই বাঘার মাটিতে আজকে হক কথা বলতে গিয়ে যদি স্টেজে আমাকে কেউ আঘাত করে, আমাকে যদি মেরেও দেয়, আমার বিন্দু মাত্র আফসোস নাই। তবে মানুষের বাচ্চা হলে সে আমাকে বলতে হবে আমার কোন বক্তব্য আমি দলিল ছাড়া দিয়েছি, সবার সামনে আমি কান ধরে তওবা করে তারপর স্টেজ থেকে যাব। মুসলমান, এই গ্রামে কোন হুজুর কোন তরিকা তা জানি না, আমি কোন হুজুর কোন মানে আমি জানি না, নামও জানি না। আমি বাইরে থেকে এসেছি দুইটা কথা বলতে, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। যদি প্রমাণ করতে না পারি আমার মোবাইলে, তাহলে আমাকে আজকে গাছের সাথে বেঁধে রাখবেন। গত কয়েকদিন আগে মুখটা ঢেকে আপনাদের এই শাহী মসজিদের আশপাশের যত মাজার এবং যত উঁচু কবর আমি সব ঘুরে ঘুরে দেখছি। আপনাদের এই মণিগ্রামের কাছাকাছি একজন দিনী ভাইয়ের সঙ্গে আমি গোটাটা ঘুরে ঘুরে দেখছি, কেউ যাতে চিনতে না পারে। আমি কিছুদিন আগে ঘুরে গেলাম। আমি জানতে চাচ্ছি, ও বাঘার হুজুররা, মাওলানারা, আপনাদের শরীরে রক্ত নাই, আছে হলো পুজ আর পায়খানা। তাই যদি না হবে, এই জায়গা আল্লাহর কসম করে বলতেছি, তারা মরা মানুষকে সেজদা যদি না দেয় তাহলে আমি মিথ্যক। আমার চোখের সামনে কুষ্টিয়ার 4 জন লোক এসেছে, তার বাচ্চার মেধা শক্তি যাতে ভালো হয় এজন্য একটা মুরগি মানত করার পরে বাচ্চাকে মাজারের আশপাশে এইভাবে গড়ায় দিল এবং মাজারের মাটি নিয়ে কপালে এইভাবে নিচ্ছে আর সুমা খাচ্ছে আর সেজদা দিচ্ছে। ও মুসলমান, ও মৌলবী, ও হুজুর, তুমি আজকে মাহফিল বন্ধ করার জন্য থানায় গিয়েছিলে, তুমি সত্যি করে বলো, এই রকম কুকাম যারা করে, আমার রব ছাড়া অন্য কোনো কিছুর নামে যারা সেজদা দেয়, আরবিতে তাদের বলা হয় মুশরিক। আর যারা সহ্য করে তারাও অমানুষ। যারা এগুলোকে পুষে রাখে তারা মানুষের রাস্তাই না। তুমি কোনোদিনও ফতোয়া দিলে না আল্লাহ ব্যতীত মরা মানুষের কাছে সেজদা দিলে পিঠের চামড়া তুলে দেব। তুমি আমাদের বক্তব্য বাধা দিলে কেন? উত্তর দাও। এই মাহফিলে আমার বাপ আসে নাই, আমি রফিক বিন সাইদের মা এখানে নাই, আমার বংশের কেউ নাই। আমার মতো লোককে পিটাতে লাগলে কোনো ব্যাপারই না, এখান থেকে বাঁশ তুলে পিটায় চামড়া তুলে দেওয়া যায়। আমার পক্ষে লোক থাকবে কেন? কিন্তু প্রমাণটা আগে করতে হবে। আমি এখানে এসে কোন কোন পাপের কথা বলে গেছি, কোন দলের দিকে ডাকছি, কোন হুজুরের নাম নিয়েছি, কোন হারামকে হালাল বলছি, কোন হালালকে হারাম বলছি, প্রমাণ করেন, তারপরে আমাকে পিটান। আর যদি না হয় আমি আজকে প্রমাণ করে যাব। আপনি যদি ভালো হুজুর হন তাহলে আবু জেহেলও ভালো। উনি যে কুকর্ম করেছে আপনি একই কুকর্ম করেছেন, কারণ শিরিককে বানাইছেন তাওহীদ আর তাওহীদকে বানাইছেন শিরিক। পৃথিবীর কোন ইমাম একমত ছাড়া দ্বিমত হন নাই। তাহেরির মতো ল্যাংটাকে ধরে নিয়ে এসে যদি বলেন মাজারে সেজদা দেওয়া কি, আল্লাহর কসম তাহেরি পর্যন্ত স্বীকার করবে মাজারে সেজদা দিলে শিরিক হয়। তো বাঘার হুজুররা বোঝে নাই কেন? শাহী মসজিদের ইমাম খতিব বোঝে নাই কেন? এই বাপের বেটা এসেছি শাহী মসজিদে খুতবা দিতে, এক খুতবা দিয়ে চাকরি চলে যাক, বাড়ি চলে যাব। কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে কবরে সেজদা দেওয়া জায়েজ, আমি হুজুর দেব। আর যদি না থাকে এই কবরকে পিটারে সমান করে মাটির সাথে মিশায় দাও। আর যারা যারা এখানে মানত করে গরু ছাগল নিয়ে আসবে, কান ধরে ঘোরায় তাদেরকে তওবা করে আল্লাহর কালেমা পড়ে তারা বাড়িতে যাক। ও হুজুর,
তুমি মনে করেছো তুমি বাধা দিচ্ছ জন্য আজকে রফিক বিন সাইদ বোরকা পরে আসবে, তুমি চেনো না। তুমি যত বাধা দেবে আমি তত বেশি করে সত্য বলবো, তোমার কাছে মিথ্যা বলে পার পেতে পারি। আমার সামনে এতগুলো ক্যামেরা, শত শত বছর এই বক্তব্য রাতারাতি ইউটিউব যদি গায়েব না হয় থাকবে। তুমি আবার নতুন করে শুনে দেখো, ইনশাল্লাহ এই বৈঠকে একটা কথা আমি হারামকে হালাল বলবো না, একটা হালালকে হারাম বলবো না, ইনশাল্লাহ যা আছে তাই বলবো। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আই ইউশরাকা বিহি, তার সাথে শরীক করাকে, ওয়া ইয়াগফিরু, তবে ক্ষমা করে দেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যত পাপ আল্লাহ যাকে খুশি ক্ষমা করে। ওয়া মা ইউশরিক বিল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, চিরতরে তার জন্য জান্নাত হারাম। আপনি আমাকে খালি একবার বলেন, এই বাঘার হুজুররা কেন সবাই এক জায়গা হয়ে বলে না এখানে শিক্ষিত মানুষের বসবাস, এটা একটা উপজেলা, হাজার হাজার ভদ্রলোক চলাচল করে, এ কে কোথায় আসো আসো, আমি হুজুর ডাক দিচ্ছি, একটা কবরে শ্রদ্ধা দেওয়া, একটা মানতের গরু ছাগল ঢুকতে দেব না, একটা জট পাগল, শিকল পাগল, বদনা পাগল, ঠাকুর নারী ভুরি ঢুকতে দেব না। সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেব, এখানে 1 টাকা মানত করা যাবে না। ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাইবো। এই দিন বুঝতাম যে তুমি একটা হুজুর, অথচ তুমি এখন পায়ে দামাও না। ও মুসলমান, এত গায়ের শক্তি কি কারণে আসে তুমি বোঝো না? কারণ দাঁতের ভিতরে এখন জর্দা নাই, সেই জন্য পাওয়ার বেশি। আমি তাবিজ কবজ বিক্রি করে ধর্ম করি না, বিক্রি করি না, সেজন্য গায়ের বল বেশি। আমি মানুষের দোকান উদ্বোধন করে ধর্ম বিকৃত করি না, মরা মানুষের বাড়িতে গিয়ে কুলখানি খাই না, আমি নিরীহ বাচ্চার গলায় তাবিজ ঝুলিয়ে দেই না, আমি আমার আল্লাহকে ছাড়া অন্য কাউকে গায়েবের মালিক মনে করি না, আমি মরা মানুষের কাছে ছেলে সন্তান চাই না। এজন্য আমার খাসাটা ভালো। আর তুমি মৌলবী হলে 2টা টাকার লোভে ধর্ম বিক্রি করতে খাও, তুমি মানুষই না। ও মুসলমান, একটা লোক কালেমা পড়ার পরে তার জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হলো শিরক। রাগ করতেছেন মনে হয়? বক্তব্য কি নরম করে দেব? মার যদি আজকে খেতে হয়, সব দিনই ভাই একসঙ্গে খাবো, আমি কি একা খাবো নাকি? ইনশাল্লাহ। আপনাকে পরিষ্কার করে বলে দেই, এই মাঠে যেহেতু একবার রানিং হয়ে গেল, এই বক্তব্যই বেদাতি ভণ্ড হুজুরকে বলে দিয়েন, উনি যেন ডিসি অফিসে কালকেই পাঠিয়ে দেন। ডিসি অফিসার যদি বক্তব্য শুনে যদি বলে রফিক বিন সাইদ একটা কথা বলেছে, যে কথাটা কোরআন হাদিসে নাই, উনি নিজের মন মতো বানায়ছে, আমি আবার জাতির সামনে ক্ষমা চেয়ে যাব, এই ভণ্ড তা পারবে না। হারার উপরে বলতেছে ইহুদির দালাল, একই হিসাব, এমনিতেই বন্ধ করে দেবে। অথচ এই জায়গা কত মানুষ, নিরীহ মানুষ এসে মুশরিক হচ্ছে, ঈমান হারা হচ্ছে, কোনো দিন কারোর কিছু আসা যায় না। ও মুসলমান, আল্লাহর এই মাটির উপরে 3টা মসজিদ আছে, যেই মসজিদে জিয়ারত করা যায়, বাড়ি থেকে নিয়ত করে নেকি বেশি পাবো মনে করে যাওয়া যায়। আল্লাহর এই জমিনে 4 নাম্বার কোন কবর তো দূরের কথা, মসজিদ পর্যন্ত নাই। 1 বাইতুল্লাহ, 2 মসজিদ নববী, 3 বাইতুল মুকদ্দাস জেরুজালেম। এই 3টা মসজিদের নেকি বেশি পাবো মনে করে বাড়ি থেকে বের হওয়া যায়। আল্লাহর এই পৃথিবীতে আর 4 নাম্বার মসজিদ নাই। টঙ্গীর এই হাজারি টয়লেটের পাশে তো বহু দূরের কথা, পৃথিবীর কোনো শাহী মসজিদ নাই। একটা রাকাত নামাজ পড়লে 3টা টাকার নেকি বেশি পাওয়া যাবে, পৃথিবীর কোনো মসজিদ নেই। কিসের কবর, কিসের মাজার? সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, আশেপাশে কোনো নৌকা নাই, কিচ্ছু নাই। এই লোকটার পরিস্থিতি যত জটিল, মরা মানুষ নিজেই তত জটিল। আরে ভণ্ড হুজুর সারা জীবন বক্তব্য দিয়েছে রে, আমরা এক সময় এই নোংরা পড়াশোনা শিখছি, আমাদের হুজুররা আমাদেরকে বলছে, শোনো, বিচারের মাঠে নবীরা পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না, সবাই অল্টার করে দেবে, যাও মুসার কাছে, ইব্রাহিমের কাছে, ইসহাকের কাছে, ইয়াকুবের কাছে, আইয়ুবের কাছে, লুতের কাছে, ঈসার কাছে, একের পর এক নাম নিতে নিতে শেষ পর্যন্ত রাসূলের কাছে যাবে। রাসূল বলবেন, আমার উম্মত যদি খাঁটি না হয় তার কোনো সুপারিশ করতে পারবো না। সেই হুজুর আবার কি করে বলতে পারে হক্কানি পীর মানে আল্লাহর ওলি, তার হাতে হাত দিলে জান্নাতে যাওয়া যাবে? অথচ এই হুজুরের বক্তব্য শুনে আমরা শিখেছি, আদম আলাইহিস সালাম বলবে, আমার এক ছেলে মার্ডার কেসের আসামি, ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, আমার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করছিল, পরিস্থিতি বড় জটিল। নূহ আলাইহিস সালাম বলবে, আমার নিজের বেটাকে আমি টিকাতে পারতেছি না, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে আমার আহাল না, যদি আমি তাকে ধরতে যেতাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষের একজন আমি, অথচ আমার বাপকে আমি কোনো উপকার করতে পারলাম না। মুসা আলাইহিস সালাম পর্যন্ত দায়িত্ব নিতে চাবে না। শাহী মসজিদ দায়িত্ব নেয় কিভাবে? রফিক বিন সাইদ দায়িত্ব নেয় কিভাবে?
মানুষকে আল্লাহর ভয় দেখাতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, বলো যে আমি আমার আল্লাহকে ভয় করি। দুনিয়ার মানুষকে ভয় করলে সত্য বলা যায় না। একটা ছোট্ট করে সূত্র বলি, আমার মতো লোক যদি এই শাহী মসজিদে অথবা অন্য আর এক মসজিদে হোক না কেন 1 ঘন্টা জুমার খুতবা দেই, আমাকে পিটিয়ে মেরে ফেলবে। এর নাম হলো সামাজিক জাহিলিয়াত। এই ল্যাংটা লোকদের সামনে তুমি কি ওয়াজ করো জানি? হরিণ উড়ে গেল রে, কয় সুবহানাল্লাহ। কুত্তার গল্প, ব্যাঙের গল্প, ও হোসেন তুমি বড় না আমি বড়, হরিণ বাঁধার গল্প, দাদার গল্প, ঠাকুরের গল্প, পীরের গল্প। ঘন্টার পর ঘন্টা নিরীহ মানুষকে জিম্মি করে আল্লাহর ঘরটাকে বানানো হয়েছে সার্কাস। এটাকে বন্ধ করতে হবে। মুসলমান, ব্যারিস্টার ফুয়াদ নামে একটা ব্যারিস্টার আছে, অনলাইনে তার বক্তব্য পাওয়া যায়, দেখছেন? উনি মাওলানাও না, হুজুরও না, খতিবও না, কোন মাদ্রাসায় পড়ে নাই। তিনি একটা আফসোস করে কয়েকদিন আগে বক্তব্য দিয়েছে, আমার ভিতরটা ছিঁড়ে যায়। এই হুজুররা ইসলামের জন্য কি করছে? কেন? বলতেছে যে নিজের টাকা খরচ করে, নিজের বাচ্চার হাত ধরে, নিজের নতুন পোশাক পরে হুজুরের কাছে একেবারে আসামির মতো করে ধরা দেয় সপ্তাহে 1 দিন। এই টাইমটা যদি হুজুররা কোরআন হাদিস দিয়ে কাজে লাগাতো, এই সমাজে এত অন্যায় ব্যভিচার থাকতো না। ওই হুজুর ওই টাইমে শুরু করতেছে হলো আপনার ওই আব্দুল কাদের জিলানীর আব্বার বড়ই খাওয়ার গল্প। একটা ম্যাজিস্ট্রেট, একজন ডিসি, একজন এসপি, একজন ওসি, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন সামাজিক দায়িত্বশীল, আর কোন সময় সালাত পড়ুক আর না পড়ুক, জায়নামাজ নিয়ে সামনের কাতার জুমার খুতবায় অন্তত যায়। জুমার খুতবায় যখন গেছে, তখন যদি বলতো 1 টাকা মেরে খেলে তোর খবর আছে, 1 টাকা সুদ খেলে এই পাপ হয়, জনগণের অর্থ আত্মসাৎ করলে তার কি ক্ষতি, তখন ওই সভাপতি, তখন ওই চেয়ারম্যান বাড়ি দেওয়ার সময় মাথাটা নিচের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ এই ভয়াবহ পাপ থেকে তুমি আমাকে বাঁচাও। আর এই হুজুর যখন মসজিদে খুতবা দেওয়া শুরু করে, আর এই সবচেয়ে বড় বড় পাপী যখন মসজিদে ঢোকে, তখন হুজুর বলতেছে, আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছে 18 বছর, তো বড়ই খালে না নারকেল খালে তার আমার কি? আব্দুল কাদের জিলানীকে নিয়ে একটা কটু কথা বলেছি, কোন বাপের বেটা যদি বলতে পারে আমাকে জুতা দিয়ে পিটাবেন। আমি শুধু বলেছি আব্দুল কাদের জিলানী যত ভালো মানুষ হোক না কেন, উনি যদি দুনিয়াতে ডেলিভারিও না হতো, ইসলামের কোনো কিছু আসে যাইতো না। কারণ ইসলাম চলে ওহী দিয়ে, যা 1450 বছর আগে পূর্ণাঙ্গ হয়ে গেছে, তার নাম পবিত্র কোরআন। অথচ এই মানুষের জীবনী আমাদের এই দেশে হাজার হাজার ঘন্টা বক্তব্য হচ্ছে, একটা সাহাবীর নাম নেয় না, নবীজির নাম নেয় না, রাসূলের নাম নেয় না। এই দেশেই চলতেছে ল্যাংটা নীতি। ও হুজুর, আজকে বক্তব্য দিয়ে চলে যাব। আমি বারবার বলতেছি, আমার এই বক্তব্য শুধু আমাদের দিনী ভাইদের কানে যাচ্ছে না, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবার কাছে পৌঁছে যাচ্ছে। তুমি শুধু প্রমাণ করো, আমি মেনে নেব। আল্লাহর ঘরে তুমি যে দিলে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবে না, এই কথা যদি নবীর প্রমাণ হয়, তাহলে আমি কান ধরে তওবা করব। আর আমি যদি প্রমাণ করতে না পারি, আমাকে বেঁধে রাখবেন। এটা নবীর সুন্নাহ বিরোধী, রাসূলের নীতি বিরোধী। আল্লাহর বান্দা যখনই মসজিদে যাবে, আগে 2 রাকাত সালাত পড়বে, তারপরে বসবে। তুমি এই লাল বাতি দেওয়ার সাহস কোথায় পেলে? ও মুসলমান, আমি কি এভাবে বলতে থাকবো নাকি? ইনশাল্লাহ সাহস দিচ্ছেন তো? শোনেন, যেই জাতি সালাতকে পর্যন্ত ছাড় দিল না, আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত হলো সালাত, এই সালাতের আগে পড়তেছে ইন্নী ওয়াজ্জাহতু, কোরআন মাজিদে আছে, আয়াতটা অস্বীকার করব না। হাত বাঁধার পরে আমার নবী মাঝে মধ্যে সানা হিসেবে পড়তো। এই বেদাতীরা ওখান থেকে টানি বাইর করে নিয়ে নামাজের বাইরে নিয়ে আসে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজলি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম। এই কথা যদি রামায়ণেও কোথাও লেখা থাকে, তাহলে আমি মিথ্যক, কোথাও নাই, এমনি চলে। আমি জানি না কি কারণে চলে, কোথায় আছে দিন নাই, খবর নাই। এখন কোন হুজুর হাত তুলে বলবে না, যেহেতু এই দেশে 90% লোক আমরা নাওয়াইতু পড়ি, এই হুজুরকে আজকে ধরবো, দলিল একটা পাইছি, আসে নাকি কারণে? ও মুসলমান, শত শত বছর ধরে বলে আসতেছি, ফজরের নামাজের ফরজ যখন ভিতরে রানিং চলে, আমাদের এই দেশে প্রায় 98টা মসজিদে বারান্দায় সুন্নাত পড়ে। আমি বলেছি, এরা মার্ডার কেসের আসামি থেকে বড় আসামি, এরা ভণ্ড প্রতারক। যেই নবী বলেছেন সফরে নামাজ কমে যায়, 4 হয় 2, 3 হয় 3, 2 হয় 2, নফলের নাম নাই, সেই নবী বলেছে
ভিতরের নামাজ আর ফজরের আগের 2 রাকাতের গুরুত্ব আছে, তোমরা পড়ে নিও। গুরুত্ব আছে কথা ঠিক, তবে নবীজি কোনোদিন ফজরের সুন্নাত ছুটে দেওয়ার কারণে ফরজ বাদ দিয়ে পড়েন নাই। তিনি বলেছেন, ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, একবার যদি আল্লাহর ঘরে ইকামত শুরু হয় আর কোনো নামাজ নাই, রুকু থাকলে রুকু বাদ, সিজদা থাকলে সিজদা বাদ, একটানে চলে গিয়ে তোমরা ফরজে ঢুকে পড়ো। কেন এটা শুধু আমরা মানি কেন? তোমার কানে ঢোকে না? তুমি কি নামাজ নিয়ে মস্কারা করো? মসজিদের ভিতরে আল্লাহর ফরজ চলে, তুমি বারান্দায় সুন্নাত পড়ো, তুমি অসভ্য। জীবনে কোনোদিনও স্বীকার করলে না জুমার নামাজে আল্লাহর নবী রানিং খুতবা ঠেকায় দিয়ে একটা লোককে বললেন যে কম, তুমি দাঁড়াও, 2 রাকাত পড়ে বসেছো? কয় যে না, আপনি খুতবা দিচ্ছেন, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, এজন্য চট করে বসে পড়ছি। আল্লাহ নবী বললেন, কুম, দাঁড়াও। ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন, যেই হোক না কেন, যখন হোক না কেন, আল্লাহর ঘরে ঢুকবে, আগে 2 রাকাত নামাজ হবে, তারপরে বসা হবে। এই নামাজটা পড়া ওয়াজিব, এইরকম পর্দায় পর্যন্ত বড় বড় ইমাম বলেছে। আর আমাদের দেশের হুজুররা খুতবা বানাইছে 3টা, পিছনে লেখছে কবলাল জুমার সুন্নাত টাইম পরে দেওয়া হবে, আগে বসে পড়েন, লাল বাতি দিয়ে দেয়। কোথায় আছে হাদিস? নবী বলেছেন, বাইনা কুল্লি আযানাইনি সালাহ। এটার অনুবাদ কেউ জানেন নাকি? আপনি তো ঠিক বলে দিলে ওরা ঠিক পাওয়া যাবে না, আপনি তো আলেম ভাই, আপনারা বলেন দেখি। নবী বলেছেন, প্রত্যেক 2 আজানের মাঝে নামাজ আছে। আজান একামত আজান, মাগরিবের আজানের পরে 5-7 মিনিট সময় দেয় কিনা? আমি আগে চলে যাওয়ার কারণে আল্লাহর রাসূল আমাকে অনুমতি দিয়েছে, আমি 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবো। আর বেদাতি হুজুর এই সুন্নাত ঠেকানোর জন্য ফাদায়েলে আমল নিয়ে দাঁড়া থাকে, যদি আমি ভুল বলে আমাকে ধরে বাঁধি রাখবেন। আজকে ঢাকা শহরে নতুন বেদাত চালু হয়েছে, দেখেছেন কেউ? ঢাকা শহরে এই বেদাত চালু হয়েছে কারণ এদেশের মানুষ জানতো না যে মাগরিবের আযানের পর থেকে ইকামতের আগে 2 রাকাত পড়া যায়। রাসূলের হাদিস যখন ব্যাপকভাবে মানুষের কাছে পৌঁছে গেছে, ভালো আলেম তৈরি হয়েছে, এই তাবিজ কবজের ভিড়েও যখন সত্যবালা মানুষ শিখে গেছে, তখন একদল যুবক মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত পড়ে বসে, হুজুর সহ্য করতে না পেরে তখন ফাদাইল বাড়ি করে বসে আছে। কি করবেন করেন? 1 সিজদা সমান 1 লক্ষ রাকাতের সিজদার নাকি কাবা ঘর। ওইখানে হজ করতে গিয়ে হাদি কাঁদে না, টঙ্গীর তোরাগ নদীর কাছে গিয়ে হু হু করে খালি কাঁদে আর বলে, আমি যেন এখানেই মরে যাই, কারণ 1 রাকাত সমান 49 রাকাতের নাকি 49 কোটি। এইসব কথা বলা কোনোদিন কারোর বিরোধিতা করে না। এত মানুষ ঘাস খায় না। প্রতিটা দিন মানুষ আমাদেরকে সার্কাস দেখার জন্য মাহফিলে নিয়ে যায় না। গরু ছাগল যারা বলদ, তারা আমাদেরকে বোঝা মনে করে। ভালো মানুষের বাচ্চা, শিক্ষিত লোক চায় আমাদের মুখের এই ভালো কথাটাই বেশি বেশি মানুষের কাছে প্রচার হোক। লিল্লাহি তাকবীর। কে বলেছে আপনাকে আমাদের কথা নরম হবে? আমরা যেদিন কণ্ঠস্বর নরম করে বক্তব্য দেব, রফিক বিন সাইদরা যেদিন নরম হয়ে যাবে, সেদিন ইউনিয়ন পরিষদ বেঁচে খাবে এই বেদাতি, কিচ্ছু রাখবে না। এমনি কোরআনের হক শেষ, হাদিসের হক শেষ, ধর্মকর্ম শেষ, যেতটুকুন আছে সেটুকু বিক্রি করে খাবে এই বেদাতি। বেদাতি কারণ নাম না, সুদখোর কারণ নাম না, ঘুষখোর কারণ নাম না, জিনাকারী কারণ নাম না, যে করে তার নাম। কানা মনে মনে জানা, আমি তোমার নাম দেব কি কামে? ও মুসলমান, এই বাঘা থেকে একটা গাড়ি সনি সুপার সনি নামে একটা গাড়ি ঢাকাতে যায়। তা আমি নতুন মানুষ, আমি জিজ্ঞাসা করলাম যে গাড়ি কেমন? বলতেছে গাড়ি হলে ফার্স্ট ক্লাস, নতুন নামানো হয়েছে, চাকা ভালো, ড্রাইভার অভিজ্ঞ ভালো, গাড়িগুলো চকচকা, সিটটা খুব ভালো, সব ভালো। আমি যখন গাড়িতে উঠতে যাব তখন বলতেছে ব্রেক কিন্তু মাঝে মধ্যে মিস করে। তাহলে এতক্ষণ যে প্রশংসা করলে, এটাকে প্রশংসার আর জাত থাকলো? হুজুরের টুপি নিয়ে কোনো কথা বলি নাই। হুজুরের মুখের দাড়ি আমার থেকে ভালো, হুজুরের মাথার টুপি আমার থেকে 3 তালা, হুজুর জান্নাত পর্যন্ত বিক্রি করে খায়। সব ব্যাপার বুঝলাম, কিন্তু একটা জিনিস হুজুর কেন বোঝে না? যেই লোকটার তাওহীদ ঠিক নাই, তার জীবনে 16 আনাই মিশে। ওই হুজুরকে এখন যদি বলেন যে 20 নম্বর সূরা সূরা তাহা আয়াত নাম্বার 5 অনুবাদ করে বলেন, হুজুর বাংলায় বলবে রহমান হলো আরশের উপরে, আর জুমার খুতবায় বলে আল্লাহ নাই কোন জায়গা, আল্লাহ হলো কলবে। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আসমান আর জমিনে কে আছে? আমি আল্লাহ ছাড়া গায়েব জানে, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। এখানে অনুবাদটা ঠিকই করতেছে। জুমার খুতবায় গিয়ে বলে, ও বাবারা, আল্লাহর ওলির কবরের কাছে গেলে হাত তুললে আল্লাহ দোয়া কবুল করে নেয়।
কি বলে এগুলো? জান্নাতি মানুষ শুয়ে আছে, জীবনে কোনোদিন কোনো বাপের বেটার সাহস হলো না। ও আবু বকর, ও উমর, হে উসমান, হে আলী, তোমরা শুধু জান্নাতি না, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ সন্তান, জান্নাতের সবচেয়ে কাছাকাছি তোমাদের জায়গা হবে। তোমরা আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দাও, আমার 4টা মেয়ে। এই কথা যদি সৌদির পুলিশ শোনে, পিঠের চামড়া তুলে দিবি মুহূর্তের মধ্যে। অথচ আমাদের দেশে, মাসুদ ভাই আছেন এখানে, হাতে হাতে ফল দিয়ে সাক্ষী করে যাব যাতে বিপদে আমার না পড়া লাগে। আছেন কোথায়? হাত তোলেন। মাসুদ ভাই কই? মাসুদ ভাই আছেন? সমস্ত ভিডিও আমার এখানে রেকর্ড করা। আমরা এই শাহী মসজিদের পাশে এই যে মিনিটে মিনিটে কবর ডেলিভারি দিয়ে দিয়ে উঁচু করছে রাবারের মতো বলায়, ওইখানে আল্লাহর কসম কুষ্টিয়ার 3টা লোক আসছে, 2টা মহিলা 2টা পুরুষ আর একটা বাচ্চা নিয়ে। আমরা আমাদের চেনে নাই, আমার মাথায় টুপিও ছিল না। ওই টুপি আমার মাথায় ছিল, যেটা কান টুপি, এই ভাইয়ের মাথায়, যেটা এই ছোট ভাইয়ের মাথায়। আমাকে চেনে না, আমি একটু করলাম, কৌশল করলাম। ভাই বাড়ি কোথায়? কয় যে মেহেরপুর। কেন আসছেন? কয় যে খুব বিয়ারি, একটু কথা শোনেন আমার ছেলে, চরম জ্বালায়, তাই নিয়ত করছি যে মুরগি দেব আর এই মাজার থেকে দোয়া নেব। তো পরে আমরা সাইডে দাঁড়ায় আছি, আল্লাহ আমাকে তো এই সাধ্য দেয় নাই যে ঘাটটা টান দিয়ে ছিঁড়ে ফেলি, আল্লাহ আমাকে এই ক্ষমতা দেন নাই, এ দায়িত্ব আমার না, এটা প্রশাসন করবে, এটা আমার কাজ না, ইসলামী শরিয়া থাকলে করবে। আমি ধৈর্য ধরে আমি বারবার বলতেছি, আল্লাহ এই সময় তুমি যদি আমাকে মৃত্যু দাও, আমার জীবনের শেষ কর্ম হবে হলো এই কুকাম দেখা, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমি ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে 3জন ছিলাম, এখানে 3জনই আছি। তখন বললাম যে ছেলে কি করবেন? তখন এই খাদেমের হাতে, খাদেম হলো জাহান্নামের কুকুর, এই খাদেমের হাতে মুরগি দিল। মুরগি দেওয়ার পরে মুরগিটা দিল আর কি যেন কাগজে লিখে দিল আর টাকা দিল। তো বলতেছে আমি বলে দেবো না, মাজার আল্লাহর কাছে বলে দিবি। এরপরে এই পাশে এসে, আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলি, আল্লাহ তোমার গজব এর থেকে বড় কথা হয় না। কয়েকদিন আগের ঘটনা, নভেম্বর মাসে, তখন এই বাচ্চাটাকে এইভাবে গড়ায় দিল। বলতেছে ওর পুরা গায়ে যেন মাজারের মাটি লাগে, সেভাবে চেষ্টা করেন যদ্দূর পারেন। তখন এই বাচ্চাকে গড়ায় দিচ্ছে, 3-4 বার গড়াগড়ি পারার পরে ওই মাটি এভাবে কবরের টান দিনি কপালে মুছতেছে। তুমি ইমামতি করো, তোমার বিষ খায় মরে দেওয়া উচিত, আত্মহত্যা জায়েজ নাই আমি জানি, এত বড় কুকাম তুমি মেনে নিলে, আর তুমি আল্লাহর বান্দা, কুরআন হাদিসের কথা বলবে তুমি সহ্য করতে পারো না, তুমি কি হুজুর? তুমি 50 বছর তাফসিরুল কোরআন মাহফিল করেছো এই বাঘার মাটিতে, কোন বাপের বেটা হাত তুলে বলতে পারবে না 50টা কথা আমার মনে আছে। আর আমরা বক্তব্য দিয়ে চলে গেলে অন্তত 10 দিন 4 দোকানে আলোচনা হয়, বক্তা কিছু বলে গেছে রে, এর নাম ওয়াজে। আর কানে হাত দিয়ে হু করে খালি কাঁদে। আর আমাদের দেশের তাফসির মাহফিল কাকে বলে শুনবেন? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলেন আল্লাহ এক। কোন নবীকে আল্লাহ বলতে বলেছেন? যেই নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে কি আপনারা চেনেন? যিনি হলো ফাতেমার আব্বা। ফাতেমাকে আপনারা চেনেন? যিনি হলো হাসান হোসাইনের মা। হোসাইনকে কি আপনারা চেনেন? এই কথা বলেই কারবালায় ঢুকে গেছে, আর বাড়ায় না, 2 ঘন্টা ধরে খালি কাঁদে। এটা হলো তাফসির মাহফিল। তো সভাপতি এসে বলতেছে, বুঝলাম না, আপনাকে আমি দিয়ে গেলাম হলো সূরা ইখলাসে, আপনি এত তাড়াতাড়ি কারবালায় ঢুকলেন কিভাবে? আমরা তাফসির করতে আসি নাই, আমরা সুদখোরের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর সুদখোর যাতে মাথা নিচু করে বাড়িতে আর বলে সুদ খাওয়া দিয়ে এত বড় পাপ জীবনে অনুভূতিতে আসছিল না, আজকে বুঝলাম। মাজারে সেজদা দিলে সে মানুষের বাচ্চা থাকে না, সে পশু, সে একেবারে অমানুষ হয়ে বাড়িতে যায়, তার কালেমা ঠিক থাকে না, ঈমান হারা হয়ে যায়। এই কথা প্রমাণ করে যাওয়া লাগবে। একজন ঘুষখোর বলবে ঘুষ খাওয়া এত বড় পাপ, আগে কোনোদিন বুঝতাম না, আগেও হুজুররা ওয়াজ করছে আর কানে হাত দিয়ে বলছে ঘুষ খেলে কিন্তু পাপ হয়, মুসল্লি কয় তাতে আমার কি? সুরে সুরে কোনোদিন এত কড়া কথা বলা যায় না, বলতে হবে সুদখোর কত খারাপ, ঘুষখোর কত খারাপ, জেনাকারী কত খারাপ। জাল হাদিস যদি কেউ একদিন মুখ দিয়ে বলে জাহান্নামে তার জন্য ঘর রেডি, এইরকম বক্তব্য দিলে এই জাতি বুঝবে বাঘার মাটিতে একবারই বক্তব্য শুনছিলাম, যার নাম ওয়াজ, বাকি হলো আওয়াজ। ও হুজুর, আপনি বললেন ওই নবীর প্রতি দরুদ ও সালাম, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না। সামনের লোক সবাই বলতেছে সুবহানাল্লাহ। তখন আমরা বললাম যে না, সুবহানাল্লাহ বলা যাচ্ছে না, কারণ এটা মেড ইন চায়নার হাদিস, এটা মক্কা মদিনা থেকে আসে নাই, আল্লাহর কাছ থেকে আসে নাই, নবী বলে নাই, সাহাবায়ে কেরাম বলে নাই, আপনি পাইছেন কোন জায়গা? তখন এই মুসল্লিদেরকে খাওয়ায় দিয়ে বলে আপনাদের এলাকায় ওহাবি ঢোকেছে।
এরা ফিতনাবাজ, এরা ইহুদির দালাল। হায় রে লজ্জা রে! আপনারা একজন আর একজনের উপরে রাগ করে দুই একটা গালি দেন না, তা বলি না। আর হুজুর মানুষ গালি দিচ্ছে কিভাবে? হুজুরের মুখের সবচেয়ে ছোট গালি হলো ইহুদির দালাল। শুনতেছেন? হুজুরদের মুখের সবচেয়ে ছোট গালি হলো তুই কাফের, তুই খ্রিস্টান, তুই আমেরিকার দালাল। এই কথা বলে কিনা? ও হুজুর, তুমি যেই চরমোনাইকে অন্তর থেকে ভালোবাসো, তার বিরুদ্ধে একটা তো শব্দ আমি এই মাঠে করব না। তবে এনায়েতুল্লাহ আব্বাসীকে তুমি কি বলবে? গতকালকে ফতোয়া দিয়েছে চরমোনার পীর 7.5 লক্ষ টাকা মন্দিরে দান করার কারণে বর্তমান সে কাফের, তাকে কালেমা পড়ে মুসলমান হতে হবে। ওখানে পারো না? ওই জায়গা কিছু বলতে পারো না? তাহিরি প্রকাশ্যে বলেছে আল্লাহর ধন রাসূল নিয়ে আল্লাহ গেছে নাই হয়ে, রাসূলের ধন খাদা পেয়ে শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাদা তোমার দরবারে। সেদিন তোমার পায়ের জুতা কোথায় ছিল? সেদিন তোমার ইমানের পাওয়ার কোথায় ছিল? সেদিন তো কিছু বলে নাই। এখন আবুল সরকারের বিরুদ্ধে লাগলে, আরে আবুল সরকার তো এমনিও ল্যাংটা, ও তো আগে থেকেই তার কোনো ধর্ম নাই। টুপিওয়ালা হুজুর যে জাল হাদিস বলে সেটার কি হবে? এই দেশে নুরা পাগলা আবুল সরকার আজকে নবীকে বিরোধিতা করতেছে, অথচ এর থেকে বড় বড় খারাপ কথা হুজুর মানুষ মাহফিলে প্রতিনিয়ত বলেই যাচ্ছে। কোন দিন কমিটি বলে না এ সিয়ার ধরে উল্টে ফেলা দে রে, এ কোন জায়গা হাত দিছে রে। এ বলতেছে রোজার পূজা এক, ফেব্রুয়ারিতে ভোট, রোজার পূজা এক। আমরা হারিয়ে গেলি, কোরআন হারিয়ে যাবি। মোরা 2টি ফুলের একটি কুসুম, ওরে রামায়ণ আসো আমার বুকে আসো। হারে বাবার ইমানের পাওয়ার, এই হুজুররা আছে এই ইমানের ব্যস্ততায়, আর আমরা আছি মানুষের শিকড় ফাউন্ডেশন ঠিক করার। ফাউন্ডেশনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিনিস যদি ঠিক না থাকে সে লোকের জীবন 16 আনাই মিছে। এটার নাম কি? এটার নাম কি? কোরআন কারীম। বিশ্বাস করেন এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তাকে পর্যন্ত আল্লাহ বলছেন ফাআলাম, হে নবী আপনি আগে ইলম অর্জন করেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, আপনি আগে এই ইলম অর্জন করেন। আর হুজুর 50 বছর ধরে ইমামতি করে একটা দিনও বুঝল না যে তাওহীদ কাকে বলে। রাগ করলেন মনে হয়? ও মুসলমান, আমাদের এই সারা বাংলাদেশে বিরাট বড় বড় আল্লামা আছে, আছে কিনা? শাইখুল হাদিস আছে কিনা? দাবা আছে কিনা? কুসে আছে কিনা? হাজার হাজার লকবধারী, প্রতি 10 মিনিট পর পর নতুন করে মুফতি ডেলিভারি হচ্ছে। আলেমের শহর, হাজার হাজার মসজিদ মার্বেল পাথর দিয়ে হচ্ছে। তবে আমার ভিতরে একটা ব্যথা, উইলিয়াম ক্যাম্বেল যখন 21 বছর ধরে বলল কেউ কি আসো, কোরআনে 21টা ভুল আছে, এটা কি কেউ সংশোধন করবে, চ্যালেঞ্জ গ্রহণ করবে, তখন আমাদের আল্লামা কোথায় ছিল? শ্রী শ্রী রবিশঙ্কর যখন বলল কোরআন মাজিদে 43টা ব্যাকরণগত ভুল আছে, তখন উপমহাদেশের একটা মুফতি কোনোদিন বলে নাই ওরে ঠাকুর দ্বারা আমি আসতেছি, মুখামুখি বসে সংশোধন করে দেব তোকে, কোরআনে এক জায়গায়ও ভুল নাই, তোর প্রশ্নেই ভুল। কেউ কথা বলে নাই, কারণ তখন হুজুররা ব্যস্ত ছিল মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো সেইটা নিয়ে। যখন ইহুদি খ্রিস্টান আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে বই লেখে 1987, 2003, 2004, 1884, 97, 3, 21, 76, প্রায় 14 বছর ধারাবাহিক ভাবে আমার নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, আম্মাজান আয়েশাকে নিয়ে কটূক্তি করে। উপমহাদেশের একটা মৌলবী বলে নাই যে আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমরা চ্যালেঞ্জ নিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহর কোরআন নিয়ে। তারা কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, বরং তারা বলেছে আমাদের আরো কিছুদিন সময় লাগবে, আমরা ব্যস্ত আছি, মিলাদকে দ্বারা পড়বো না বসে পড়বো, এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। এই ভণ্ড হুজুররা যখন তাবিজ নিয়ে ব্যস্ত, মিলাদ নিয়ে ব্যস্ত, কুলখানি নিয়ে ব্যস্ত, এদের সবচেয়ে দামি কিতাবের নাম যখন হয়েছিল বেহেশতি দেওয়ার মাকসুদুল মুমিনিন তাজকিরাতুল আউলিয়া কসাসুল আম্বিয়া, তখন একটা প্যান্ট শার্ট পরা টাই পরা লোককে দিয়ে আল্লাহ সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। ও মুসলমান, বছরে বছরে তোমাদের ল্যাংটা মা এসে কোটি কোটি টাকা নিয়ে নেচে যায়। এই 90% উপরে মুসলমান যেই দেশে কোনোদিন হুজুর ফতোয়া দিল না, ব্যানার নিয়ে নামলো না, আর রানিং পিস টিভি চলতেছে ইন্ডিয়া, আমার দেশের গৃহপালিত মুফতিরা ব্যানার নিয়ে রাস্তায় বের হয়ে বলল জাকির নাকের পিস টিভি বন্ধ চাই, বন্ধ চাই, বন্ধ চাই। আমি কি বানা বলতেছি নাকি ভাই? তাহলে জমে যাচ্ছেন না তো? আবার লিল্লাহি তাকবীর,
আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আমি কি বেশি শক্ত বলতেছি কিনা? মুসলমান, ডক্টর জাকির নায়েক এই দেশে আসবে 28শে নভেম্বর। তিনি কান্না কণ্ঠে বললেন, আমার মনে বড় স্বাদ, আমি আপনাদের বাংলাদেশে গিয়ে 1 মাস থাকবো। এদিকে প্রোগ্রামও প্রায় সবকিছু সেট করা হয়ে গেছে। কোন ঠাকুরের যেন চাপে আসতে পারল না, অথচ কয়েকদিন পর পর ল্যাংটা মহিলা এসে নাচে যায়, কোটি কোটি টাকা নিয়ে খেলা উদ্বোধন করে দেয়। কোথায় তোমার ফতোয়া? ইন্ডিয়া থেকে নায়ক নায়িকা নিয়ে এসে আমাদের দেশের হুজুরদের খুশি করতেছে। হুজুর খুতবা দিচ্ছে, কিছু ঠিক পায় না। আর ডক্টর জাকির নায়েক যখন এই দেশে আসতেছিল, তখন কুয়াকাটি নামে একটা মৌলবীদার বিরাট বড় ফ্যান ফলোয়ার তখন চিৎকার দিয়ে বলেছিল, আমরা হুজুররা এয়ারপোর্ট ঘেরাও করবো, জাকির নায়েক পেশাব পায়খানার ডাক্তারটাকে ঢুকতে দেব না। তোমার বক্তব্য মুরগিও শোনে না রে হুজুর। আর এই পৃথিবীর 80% শিক্ষিত লোক যাকে ভালোবাসে, পছন্দ করে, তার নাম ডক্টর জাকির নায়েক। আরে মালায়নরা পর্যন্ত বলল, বাবারে জিনিসটা কি রে, আমাদের ধর্ম দিয়ে প্রমাণ করে দিচ্ছে আমরাই ভুল। এত বড় ম্যাগনেট কাবাঘরের ইমাম আব্দুর রহমান সুদাইস, আল্লাহর এই মাটির উপরে সবচেয়ে ভদ্র ইমাম একজন, তার নাম আব্দুর রহমান সুদাইস। তিনি একদিন বললেন, আমিও তো বক্তব্য দিলাম, আরো কত লোক বক্তব্য দিল, বক্তব্য শুনলো, তবে নতুন করে কেউ মুসলমান হলো না। আর এই প্যান্ট শার্ট পরা লোকটাকে যখন তুলে দিলাম, তখন পিছনে ঝগড়া লেগে গেছে। ও কয় আমি আগে কালেমা পড়বো, ও কয় আমি আগে কালেমা পড়বো। তোমার লজ্জা থাকা উচিত। যেই লোকটাকে ইহুদির দালাল বললা প্যান্ট শার্ট পরার কারণে, সেই লোকটা তার নিজের মাতৃভূমিতে পর্যন্ত টিকতে পারল না। পৃথিবীর 6টা ইহুদি রাষ্ট্রে ডক্টর জাকির নায়েকের ঢোকা পর্যন্ত নিষেধ। আর এই লোকটা আজ এখানে কাল ওখানে কত কষ্ট করে করে জায়গায় জায়গায় দৌড়া দৌড়ে বেড়ায়, খোলা মাঠে একটা প্রোগ্রাম করার অনুমতি পায় না। এত বড় মাজলুম আলেমকে তোমরা বলতেছো ইহুদির দালাল। যারা বলতেছে তাদের সংখ্যা কম না, এদেশের হাজার হাজার মুফতি মাওলানা। ও হুজুর, তুমি ফতোয়া দিয়ে পরের বস সাথে হিল্লা বিবাহ করে মসজিদের ভিতরে তুমি সহবাস করলে গত কয়েকদিন আগে, তোমার ফতোয়া চিনি না? তোমার কাছে ময়মনসিংহ থেকে চলে আসছে স্বামী স্ত্রী, আমার স্বামী এক বৈঠকে আমাকে 3 তালাক দিয়েছে, তিনি বুঝতে পারে নাই, কোনো উপায় কি আছে? তখন হুজুর বলল, আছে। আর একজনের কাছে বউকে শোয়া রাখেন, খেয়াল রাখবেন বীর্য যাতে ভিতরে না পড়ে, তাহলে কিন্তু বাস্তা হয়ে যাবে। এরপরে ওই লোকটা বলবে, তালাক তালাক তালাক, এরপরে আপনার বউ আপনি নিয়ে চলে যান। তখন ওই লোক বলল, বাইরে যত আলোচনা হবে তত আমাদের মান যাবে, আর কোনো পথ কি নাই? কয় আছে, আমার কাছেই দেন। তখন এই হুজুর আল্লাহর ঘরের মসজিদের সিঁড়ির পাটাতনের উপরে স্ত্রী সহবাস করেছে ওই পরের বোর সাথে। এরপরে ওই লোকের কাছে কিছু টাকা নিয়ে বিয়ে পড়া ছেড়ে দিয়েছে। জাতীয় নিউজে আসলো, ওই মহিলা পরবর্তীতে ভিডিওতে আসছে। মিথ্যুক প্রমাণ করেন তো আমার কাছে? এই কুকাম আমরা করি না গো হুজুর। তুমি 200 টাকার জন্য মন্দির উদ্বোধন করেছো, সেই দিন তুমি খোলা মাঠে এসে বললে যে আমি মন্দির উদ্বোধন করছি। তুমি নতুন সিনেমা মুক্তি পাবে আগামী শুক্রবার রাজশাহীতে, তুমি মুনাজাত করে বলতেছো, হে আরশের মালিক আল্লাহ, ছবিটা যাতে ভালো চলে তুমি সেই ব্যবস্থা করে দাও। এই তো তোমার মুনাজাতের পাওয়ার। আর তুমি যাদেরকে গালিগালাজ করো, আমাদেরকে সারা পৃথিবী লিখে দিয়ে বলো একটা ল্যাংটা মহিলার সামনে দাঁড়ায় মুনাজাত করতে হবে আগামী শুক্রবার, যাতে ছবিটা ভালো চলে, জীবন চলে যাবে, এই কুকাম করবো না। ও হুজুর, 2021 সালে আমরা দেখেছি এমন হুজুর, যেই হুজুর হলো মূর্তি উদ্বোধন করতেছে। কিভাবে দেখবেন? স্ট্যাচু, মূর্তি, ভাস্কর্য একই না আলাদা? হ্যাঁ, পানি আর ওয়াটার যেমন, মূর্তি আর স্ট্যাচু তেমন। তো এই মূর্তির মুখটা ঢাকা আছে, কি করা আছে? কথা বোঝেন না? কি করা আছে? আস্তে করে মাঝে মধ্যে ডানে বামে তাকাবেন। যার আপনার মতো দরদ নেই, মাঠে বসে নাই, তারা পর্যন্ত আমাদের বক্তব্য শুনতেছে, আমি জানি। আল্লাহ, তারাও আমার মুসলমান ভাই, তুমি তাদেরকে দিনের জন্য কবুল করো আল্লাহ। তুমি বড় বড় মুশরিককে হেদায়েত দিয়েছো আল্লাহ। আমরা কি করছি আল্লাহ? বড় বড় 99টা মানুষ হত্যাকারীকে ক্ষমা করছে আল্লাহ। কুত্তাকে পানি পান করানোর কারণে শরীর বিক্রি করে টাকা রোজগার করে পতিতা মহিলাকে তুমি হেদায়েত দিয়েছো আল্লাহ। তুমি আমাদেরকে দিয়ে দাও হেদায়েত আল্লাহ। কি বলতেছিলাম? মূর্তির মুখটা পুরাটা হলো পাগড়ি দিয়ে ঢাকা বা রুমাল দিয়ে ঢাকা। তো বলতেছে যে এই মূর্তি উদ্বোধন করবো একটা হুজুর মানুষের মুনাজাত দিয়ে। তখন হুজুর ওই মূর্তির সামনে গিয়ে বলতেছে, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।
এরপরে ওই পাগড়ি ধীরে ধীরে খুললো। এইরকম হুজুর আমরা পাইছি। চট্টগ্রামের একটা শিল্পী, তার নাম আইয়ুব বাচ্চু। মৃত মানুষকে নিয়ে কটু মন্তব্য করবো না, তার হিসাব আল্লাহর কাছে চলে গেছে। এই লোকটা মরার পরে চট্টগ্রামের ব্যান্ড সঙ্গীতের আয়োজনে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। স্টেজের ভিতরে গিটারের ছবি পিছনে ওখানে ওই লোকটার ছবি দেওয়া ওই বাদ্যযন্ত্র কমিটি একটা খতমে কোরআনের ব্যবস্থা করেছে। সেখানে পর্যন্ত হুজুররা গিয়ে মোনাজাতে কাঁপতেছে। এই তো তোমার মোনাজাতের পাওয়ার, এই তো হুজুর, এই তো ধর্ম। এই দেশে সিনেমা উদ্বোধন হয় হুজুরের মোনাজাত দিয়ে, এই দেশে মূর্তি উদ্বোধন হয় হুজুরের মোনাজাত দিয়ে, এই দেশে কোরআনটা চলে শুধু মরা মানুষের কাছে, তাজা মানুষের কাছে কোরআনের কোনো দাম নাই। ও মুসলমান, এই কোরআন মাজিদে আছে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই এই কোরআনেই রয়েছে তোমাদের জন্য উত্তম শেফা, তোমরা হলো মুমিন। বানায় বলছে নাকি? আমরা পড়েছি ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, বাকারা, শেষ দুই আয়াত, সূরা মুলক, এগুলো পড়লে আল্লাহ বরকত দেয়। মান করা আল কোরআন ফালাহু আশরাম সালিহা। কেউ যদি একটা হরফ পড়ে প্রতি হরফে 10 নেকি। আমরা জানি যে পড়লে আল্লাহ রহমত দেন, বরকত দেন, শিফা দেয়। আর হুজুর এই একই আয়াত দিয়ে বানিয়েছে তাবিজ দেওয়ার দলিল। রাগ করছেন মনে হয়? তাহলে একটু নরম করে বলি, তাকান। গত 28শে নভেম্বর, কি বলছি, রোজ শুক্রবার পূর্বাচল সালাফি কনফারেন্স, বিশাল বড় কনফারেন্স, প্রায় 150 আলেম ছিল। বিদেশি আলেম ছিল 3 জন, আরবি বিদ্বান সহ। আপনার পাশের এলাকা ডক্টর মুজাফফর বিন মোহসিন হাফিজাহুল্লাহ জুমার খুতবা দিচ্ছিলেন। ঠিক তার আগ মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার পর বলল, চলে গেলে মানবো না, আবার রাত্রে এসে আবার কথা বলা লাগবে। আমি আবার গেছি, বসে আছি, একটা লোক এসে আমাকে জড়ায় ধরলো। তার নাম হলো মুফতি মারুফ কাশেমি, দেখেছেন? সেই লোক আমাকে জড়ায় ধরে বলতেছে, মাফ করছেন কিনা তাই বলেন, তাছাড়া ছাড়বো না। আমি বললাম, আপনার অন্যায়টা কি? আল্লাহর কসম তিনি বলতেছে, কয়েকদিন আগ পর্যন্ত আপনাকে যে কি ভাষায় গালি দিছি তার হিসাব নাই। আমি এখন আহলে হাদিস হয়ে গেছি। আমি আপনাদের গালি দিতে গিয়ে আমি দিন পেয়ে গেছি। দেখতেছি না এটা তো আপনাদের প্রতি জুলুম করি, যত সহিহ হাদিস সব তা আপনাদের দখলে। সুবহানাল্লাহ। তখন আমি বললাম, আমাকে ছেড়ে দেন, আল্লাহর দিন গ্রহণ করার কারণে অটো ক্ষমা, অটো ক্ষমা, অটো ক্ষমা। তখন সেই লোক আমাকে বলল, রফিক ভাই আমার জন্য দোয়া করবেন, আমি বাড়িতে টিকতে পারি না। আমার বাপ মা সহ যে পরিমাণ চাপে গোটা পরিবার আছি, সহ্য করা যাচ্ছে না। এই ফোনটা উল্টা করে রাখি, যদি এভাবে করি ফোনটা রিসিভ করি, আমাকে বলতেছে তুই খ্রিস্টান, ইহুদির দালাল, আমেরিকা থেকে কত পাশ তোকে ধরলেই মারবো। তখন আমি বললাম, আপনি যদি হিন্দু থেকে মুসলমান হতেন তাহলে আমাদের দেশের হুজুরদের কিছুই আসা যায় না। মুসলমান থেকে মুসলমান হয়েছেন তো এই বিপদ হয়েছে। কি চ্যালেঞ্জ করেন না? কারণ 2-1 জন হাত তুললে ভালো লাগে। গত পরশুদিন কিছু দেখাই, ভিডিও দেখাবো না। আচ্ছা, সবাই একটু খেয়াল করবেন, দলিল প্রমাণ সহ কথা বলে দেয়, যাতে এই কমিটির লোক সহ পরবর্তীতে বলতে পারে, আমাদের যাতে বিপদে না পড়া লাগে। বলে গেছে যা জানায়। সুন্দরগঞ্জের নাম শুনছেন? গাইবান্ধা, গাইবান্ধা, সুন্দরগঞ্জ। নেটওয়ার্ক তো একটু কম পাচ্ছে। সেখানে আমার মাহফিল ছিল গত পরশুদিন। হ্যাঁ, পরশুদিন। কুড়িগ্রামও না, রংপুর পীরগাছাও না, গাইবান্ধার একবারে শেষ, একবারে লাস্ট বর্ডার। সেখানে আমি মাহফিল করতে যখন আমি গেলাম, আমাকে স্টেজে বসিয়ে রেখে অতিথি ঠাকুর পূজা করে। আমাদের দেশে দেখেন নাই তো, অতিথি হলো চেয়ারম্যান। অতিথি কে? চেয়ারম্যান নাম কি? শাকিব কোথায় গেল? চেয়ারম্যানের নাম কি ছিল? মিজান। আচ্ছা, পোস্টার থাকবার করো না, ও জানে। সেই চেয়ারম্যান বক্তব্য দিচ্ছে, আমি তার কাছে বসা। তা আমাকে বলতেছে, হুজুর একটু কথা বলি। তা আমি কি বলবো যে না তাই বলা যায়? ঠিক আছে চালাও। তো বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনে খলিফা প্রতিনিধি পাঠাবে। এই মিকাইল কইরে, ইসরাফিল কইরে, জিবরাইল কইরে, আজরাইল তুই কইরে, তাড়াতাড়ি মাটি নিয়ে আয়, আমি মানুষ বানাবো। তখন আজরাইল নাকি বলল, একটু দাঁড়ান আমি আসতেছি। এক দৌড়ে মাটির উপরে একটা খামসি মারছে, বাংলাদেশে ঢুকে বা অন্য জায়গায়, একবার 40 মণ মাটি নিয়ে চলে গেছে। তারাও আহলে হাদিস, তারাও দিন বোঝে। মানুষ যে জড়বস্তু তার প্রমাণ একটা লোকও বলে নাই যে আরে কি বলতেছে, কেউ বললো না। মোট কথা রেকর্ড আছে, মোট ভিডিও আছে, আমি কালকে দিয়ে দেবো নেটে। আমি ওনার পিঠের পর থাপড় দিয়ে বললাম যে আসসালামু আলাইকুম ভাইজান।
ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি চেয়ারম্যান। কথা বন্ধ করেন, এটা হাদিস না। যদি এভাবে না বলি তাহলে আমি মিথ্যুক, আমার রেকর্ড আছে, আমি বলছি যে এটা বলবেন না। কেবল যে কথাটা বললেন এটা কোরআনেও নাই, হাদিসেই নয়, এটা হলো মেড ইন চায়নার কথা। এটা মানুষ তৈরি করেছে, এটা রাসূলের কথা না। যে আল্লাহ মানুষ তৈরি করার জন্য 40 মণ মাটি নিয়েছে হলে আজরাইলের নখের দিয়ে, এই কথাটা রামায়ণেও নাই। বিশ্বাস করেন, ওই লোকের মুখের দিকে তাকায় দেখি মনে হচ্ছে আশেপাশে বিষের বোতল খুঁজতেছে, বিষ খায় মরে যাবো, হজম করতে পারতেছে না। আবার এই কথাও কয় না যে না আমার কথাই ঠিক আছে, তাও বললো না, বলবে কিভাবে? শেষ পর্যন্ত আমি বললাম, আপনি শুধু ভোট চান, আপনি শুধু দোয়া চান, আপনারা ধর্ম প্রচার করতে আসেন না। যা বোঝেন না আন্দাজে বলতে যাবেন কেন? এটা আমাদেরকে বলতে দেন। তখন উনি যাই হোক দিয়ে একটা কথা বলে বলতেছে, আমার আর একটা প্রোগ্রাম আছে তো আমি চলে গেলাম। যাও। তারপরে আমরা আমাদের বক্তব্য দিলাম, আর সামনের লোকদের সাল্লাম। একজন লোক যদি আমার সাথে সহযোগিতা করে বলতেন, চেয়ারম্যান সাহেব আপনাকে ভালোবাসি, নইলে কোনোদিন প্রধান অতিথি দিতাম না, কেবল যে কথাটা মুখ দিয়ে বললেন এটা নবীর প্রতি অপবাদ, এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই, তাহলে ওই চেয়ারম্যান মরা পর্যন্ত জীবনে না জানি একটা কথা বলতো না। আপনারা কিছুই বলেন না, জন্যই তো এদেশে যত জাল হাদিস ডেলিভারি হয়। এই মানুষদেরকে জাগতে হবে। এই বাঘাতে এসে বক্তা যদি মিথ্যা কথা বলে, হরিণ বাঁধার গল্প বলে, ও হোসেন তুমি বড় না আমি বড়, আর 36 ইঞ্চি বক্তা এসে যদি জোকারি সার্কাসি খেলে, সঙ্গে সঙ্গে বলতে হবে আপনাকে আমরা ভালোবাসি, তবে আপনার এই বক্তব্য সঠিক নয়, আপনি ফিরে আসেন। দেখতেন যে বাঘাতে ওই হুজুর আসতো না, অন্যান্য বেদাতি ঢুকতে গেলে মানা করতো, এই এলাকায় ঢুকিস না, জায়গায় ভুল ধরে। মানুষের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, এভাবেই দিন চলে যাচ্ছে, খাচ্ছে পায়খানা করতেছে, তার ভিতরে কোনো অনুভূতি নাই। এখন যদি আমি বলি 10 জন মানুষের হাত দেখবো, 1 মাসের ভিতরে যতবার স্ত্রী মিলন করেছেন, প্রতিবার আমার নবীর পদ্ধতিতে দোয়াটা পড়েছেন, 10 জন লোকের হাত উঠবে না। এ জাতি জীবনভর কি ওয়াজ শিখছে? এখন যদি সবাইকে দাঁড় করাই, অধিকাংশ লোকের প্যান্টটা লুঙ্গিটা পায়জামাটা আছে টাকনুর নিচে, এই তো আমাদের দেশের ওয়াজের ফসল, এই তো ওয়াজ। এখন যদি মুসলমানের বাচ্চাকে দাঁড়াতে বলি, মাফলারটা সরালে মুখটা লেডিস না জন্ডিস বোঝা যায় না, পুরুষ মানুষের মুখটা মহিলাদের মতো ক্লিন, কোনো দাড়ি নাই, হুজুরের কিচ্ছু আসা যায় না, কারণ তার মসজিদের সভাপতি সুদ খায়। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, মসজিদের টাকা বেশি হওয়ার কারণে ব্যাংকে টাকা রাখছে, অতিরিক্ত সুদের টাকা দিয়ে ইমাম আর মুয়াজ্জিনের বেতন দেখা। ও হুজুর, এত বছর বক্তব্য দিয়েছেন, এখনো এদিক টাকা দেখেন, এখনো টাকনুর নিচে কাপড়। আমি ওনার দিক তাকাবো না, ওনারা কষ্ট পাবে, এখনো কাপড়। কেন? এটা কমন ওয়াজ। এই কাজ করলে আল্লাহ তার দিকে তাকাবেন না, এটা কোনো মাযহাবের ওয়াজ না। সবাই একমত, বিচারের মাঠে মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে এই কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। এখনো পর্যন্ত টাকনুর নিচে কাপড় কেন? ওরা প্রত্যেকে অন্তত জুমার নামাজটা পড়ে। হুজুর এ ব্যাপারে তার কোনো ফিলিংস নাই। হুজুর বলতেছে আব্দুল কাদের জিলানীর বাপ বড়ই খাইছে, 18 বছর গোলামি করছে, তাতে আবার কি? সে নারকেল খেলো না পিয়ারা খেলো, এ কথা আমি কি করবো? আমার জাতির ক্যান্সার। মহিলা মানুষ পুরুষ মানুষের মতো বিড়ি খায়, জানেন আপনি? মহিলা মানুষ ছেলে মানুষের মতো পোশাক পরে রাস্তায় ঘোরে, ছেলে মানুষের কানের দুল। 18 বছরের ছেলে হাফ প্যান্ট পরে হোন্ডা চালায়, 20 বছরের ছেলে 1 মাসে চুল কালো 1 মাসে চুল লাল। হুজুরের কিছুই আসে যায় না, ওয়াজ বলে খুঁজে পায় না। কয় যে সবাই রেডি আছেন তো? কয় হ্যাঁ। কয় শাহজালালের বক্তব্য দেব কি? কয় যে গৌর গোবিন্দ যাতে পানি না পায়, বদনার মধ্যে সব পানি ভরে ফেলছে। কি করবেন কত? এরকম এরকম কুকথা রামায়ণে আছে কোনদিন? এই দেশের সবচেয়ে দামি ওয়াজ হলো মনসের পাগলের জেলের মধ্যে বলে আল্লাহ চলে গেছে। আরে কে মনসের পাগল? কিসের সাথে কি নারী ভুড়ি লাগায় আল্লাহকে অপমান করতেছে? একটা সোতা জুতা খোলে না, হাতটা দেশে কোন জায়গা? জবাবদিহি থাকতে হবে। আমি বারবার বলতেছি, আমাকে আজকে বাঁধেন, খালি প্রমাণ করেন যে আপনার অমুক জায়গা ভুল ছিল। সত্যি থাকলে, ভুল স্বীকার করলে কিছু হয় না, বলবো যে আমার স্লিপ অফ টাং হয়ে গেছে। তবে এরকম স্লিপ অফ টাং করেন না, বিশ্বের এততম সুন্দরী নারী অমুক, তার নাম অমুক, বিসমিল্লাহ বলে তার দিক তাকা থাকবেন, এটা কোনো স্লিপ অফ টাং না। এরকম হুজুর এই দেশে আছে কিনা? যে আল্লাহর নাম নিয়ে নায়িকার দিক তাকাতে বলে, আছে কিনা? এই তো হুজুর, এই বলে তার স্লিপ অফ টাং। মুসলমান, পৃথিবীর কোন বাপের বেটা যদি প্রমাণ করতে পারে আল্লাহর নবী তার জীবনে একদিন বা তার সাহাবীরা নবীর কবরের কাছে গিয়ে একটা গরু দান করে বলছিল, বাবা আমাকে তুমি উদ্ধার করো, এই শাহী মসজিদ না 1000 কোটি শাহী মসজিদ এক জায়গা করলে যার কবরের দুরাসমান মূল্য হবে না, এটা সবাই স্বীকার করবে। সেই কবরে যদি কালকে একটা মুরগি নিয়ে দেন, পিঠের চামড়া তুলে দেবে তারা।
ঘাড় ধরে ঘুরিয়ে দিবে পুলিশ, আর বলবে ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার কাবার মালিকের কাছে চাইলে কাদের শিখাবে, কাদের শিখাবে। আল্লাহ রাসূলের কাছে ছেলে চাওয়া যায় না, মেয়ে চাওয়া যায় না। সারাটা জীবন তিনি চেয়েছে আল্লাহর কাছে, এমনকি নবী বলেছেন জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহকে বলো আল্লাহ জুতার ফিতা যে ছিঁড়ে গেল। আর ছেলে চাওয়া যায় না রে মুসলমান, শাহজালালের কাছে ছেলে চাচ্ছে, কয় যে জিন্দা ওলি। শাহজালাল যদি কিছুদিন জিন্দাও থাকতো, যে পরিমাণ গোলাপ জল তার কবরে দেওয়া ঠান্ডা লেগে আবার মরে গেছে। আমি যদি কথা ভুল বলে আমি মিথ্যুক। আমি গিয়েছি 2021 সালে শাহজালালের মাজারের খাদেম, এভাবে কাগজ ধরে আছে 15 থেকে 20টা কাগজ। এক এক কাগজে পেট ব্যথা, মেয়ে বিয়ে হয় না, মেয়ের বিয়ে ভেঙে যায়, ছেলের ডায়াবেটিস, বিভিন্ন রোগ লেখা। এগুলো পড়ে পড়ে শাহজালালকে শোনাচ্ছে। কি করতেছে? শাহজালালকে শোনাচ্ছে। শাহজালাল বলে শুনতেছে। ও মুসলমান, শাহজালাল শোনে না। শাহজালাল যদি শুনতে পাইতো, শাহজালাল কাউকে না কাউকে বলতো এই মাজারের আশপাশে যত ফকির আছে তাড়াতাড়ি সরা, মানিজ্জত গেল রে। আমি শাহজালাল কত মানুষের ব্যবসায় বরকত দিলাম, কত লোকের ছেলে দিলাম, আর ও এসে আমার কবরের কাছে ভিক্ষে চাচ্ছে, মান গেল রে, সরা তাড়াতাড়ি, 1 লাখ 2 লাখ করে দিই, তাড়াতাড়ি সরাই, আগল পাগল সরা, শিকল ডব, বদনা পাগল, খেতা পাগল, জন্ডিস পাগল, কালি পাগল আর পাগল মাজারে। শাহজালালের মানে লাগার কথা যে আমার কাছে মানুষ ছেলের জন্য আসে, ছেলে দেই, ব্যবসার বরকতের জন্য আছে, ব্যবসা বড় করে দেই, আর আমার মাজারে এরা বিক্রি করতেছে, সরাবে তাড়াতাড়ি। কোনদিন তা বলতে পারে না, কারণ তিনি নিজেই আল্লাহর দয়ার ভিখারি। আমি আর আপনি সবাই একই। শাহজালাল কাকে কি করবে? রাগ করতেছেন মনে হয়? তাহলে শেষ করে দিই, থাক। আমি আমার এই সিজনে এত সিরিয়াস ভাবে করা বক্তব্য, এত কষ্ট নিয়ে আমি বলি নাই, এই আজকে বলতেছি। আমার খুব দরদ নিয়ে কথাগুলো বললাম, কারণ আমি জানি আমি বক্তব্য দিয়ে চলে যাবে কথা ঠিক আছে, তবে আমার বক্তব্য থেকে যাবে। মানুষ সমাজ এই যে কল্যাণ যে দাওয়াতি প্ল্যাটফর্ম করেছে, তারা আদর্শ, তাদের কাছে এই দিনী প্রতিষ্ঠানের একটা গুরুত্ব আছে। এই দাওয়াতি কাজের একটা বারাকা আল্লাহর পক্ষ থেকে আমরা আশা করি, বলেন আমিন। আমি বলেছিলাম খালি সুদের বিরোধিতা করতেছেন, জীবনে বিপরীত কিছু দেন নাই। করদে হাসানা নামে একটা নেকি আছে, যেটা দানের থেকে বেশি নেকি। যদি মানুষকে না বোঝান, একা একা তো সুদ উঠবে না ভাই। এই যে এত শিরিক যদি তুলতে চান, তো ভালো মানুষের বাচ্চার লাগবে, ইমামতির লাঠি হাতে করে দিক, আর এমনি দিক খুতবায় বলতে হবে আমি 3 দিন চাকরি করব, কিন্তু উঁচু কবরের বিরোধিতা করেছে আল্লাহর নবী, আমিও বিরোধিতা করলাম। না ভাঙবেন কি কি করবেন, এ দায়িত্ব আল্লাহ আমাকে দেন নাই, পিটানো একা একা। তবে আমার বলার কথা বলে দিলাম।